ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নিজের শরীর নিজে কিভাবে বন করে রাখবেন। আজ আমি আপনাদের সামনে নিজের শরীর নিজে বন করার তিনটি নিয়ম আমি বলে দিব, তিনটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তিনটি নিয়মের মধ্যে, তিনটি আমলের মধ্যে যে আমলটি আপনার কাছে সহজ মনে হয় সেই আমলটি আপনি প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার শরীর বন হয়ে যাবে। আপনাকে জিন ক্ষতি করতে পারবে না, মানুষ ক্ষতি করতে পারবে না, জাদু টোনা কুফরি কালাম সেহর বান কোনো কিছু আপনার শরীরে স্পর্শ করতে পারবে না। ইনশাআল্লাহ আপনাকে হেফাজতে রাখার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে পালন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ এই আমলের বরকতে। এই আমলটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব, শিখিয়ে দিব। তার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্য মুসলমান ভাই বোনেরা যেন আমার এই ভিডিও থেকে উপকৃত হয়। নিজের শরীর নিজে বহন করার এক নাম্বার নিয়ম হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আপনার মাথার উপর এভাবে রাখবেন। এভাবে রাখার পর আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম আপনি পাঠ করবেন 21 বার। সেই নামটি হচ্ছে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু। এমন ভাবে 21 বার আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার শরীর বন থাকবে। আপনাকে কোনো জাদু টোনা কুফরি কালাম সেহর বান মানুষের ক্ষতি জিনের ক্ষতি সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন এবং আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখার দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। নিজের শরীর নিজে বন করার 2 নাম্বার নিয়ম হচ্ছে, 2 নাম্বার আমল হচ্ছে, আপনি যখন রাত্রে ঘর থেকে বের হবেন অথবা আপনি ঘুমাতে যাবেন অথবা আপনি কোথাও যাওয়ার জন্য আপনি রওনা দিবেন, আপনি ঘর থেকে বের হবেন, তখন আপনি এই দোয়াটি 3 বার পাঠ করে আপনার বুকে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার শরীর বন হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনাকে জিন ক্ষতি করতে পারবে না, মানুষ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এরকম ভাবে আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে তারপর আপনার বুকে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার শরীর বন হয়ে যাবে। এই দোয়াটি আপনি 3 বারের বেশিও আপনি পাঠ করতে পারেন। আপনি যদি 3 বারের বেশি পাঠ করেন 10 বার 20 বার তাহলে কোনো সমস্যা নেই। নিজের শরীর নিজে বন করার 3 নাম্বার নিয়ম হচ্ছে সূরাতুল আয়াতুল কুরসি। সূরাতুল আয়াতুল কুরসি পাঠ করার আগে একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, তারপর 3 বার সূরা আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। 3 বার সূরা আয়াতুল কুরসি পাঠ করার পর আবার আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পর আপনার 2 হাতে ফু দিবেন। 2 হাতে ফু দিয়ে আপনার শরীরে এরকম ভাবে মাসাজ করে দিবেন, আপনার বুকে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার শরীর বন হয়ে যাবে। আপনাকে জাদু টোনা কুফরি কালাম সেহর বান মানুষের ক্ষতি জিনের ক্ষতি সমস্ত প্রকার অনিষ্ঠা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন এবং কি আপনাকে হেফাজতে রাখার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। আল্লাহ তাআলা নিজে আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ।